এভরিওয়ান। তো সকাল এখন বাজে 8:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই দুদিন তো সন্ধেবেলায় খুব ঝড় হচ্ছে, তার জন্য সকালে না খুব হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা। আমরা সহ্য করতে পারলেও তো ছোটো ছেলেরা সহ্য করতে পারবে না। না হলে অন্যান্য দিন এই গরমে হালকা পাতলা জামাই ওকে পরিয়ে রাখি, কিন্তু এই দুদিন যেহেতু একটু সকালটা ঠান্ডা ঠান্ডা করছে, তো আমাদেরই ঠান্ডা লাগছে। তো তার জন্য বাবু এই ঘুম থেকে উঠলো এখন। তো ওকে ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি আর ওকে শর্ট প্যান্টই পরিয়ে দিয়েছি, কেননা বাড়িতেই তো থাকবে। এখন পিসিকে দিয়ে আসবো, আর যদি সৌমি নেয় তো সৌমিকে দিয়ে আসবো। তো তারপরে বাড়ির কাজগুলো করবো। কে খেলা করছে, ও উল্টো দিকে এদিকে তাকাও শোনো, একবার একবার তাকা, হাই বলে দাও, বলে হাই। এই দুদিন ও না মারি কুটকুট করছে দেখে আমি সেটাও জানি না, কেননা মারা বলে যে দাঁত ওঠার আগে নাকি মারি দিয়ে ওরা ওরকম করে। তো কে আওয়াজ করছে? বাবু বলো হ্যালো। হ্যাঁ বলো হ্যালো, তোমরা কেমন আছো? হ্যাঁ তোমরা কেমন আছো? আরে বাবা রে, বলে তোমরা কেমন আছো? এই স্মৃতিগুলোই কিন্তু ফোনের মাধ্যমে থাকবে, তাই না? হ্যাঁ, ওরে বাবা রে, বড় হয়ে এও ইন্ট্রো দিতে শিখে যাবে আমাকে দেখে দেখে। তো চলো, এখন সৌমি চলে এসছে। এই যে সৌমি, সৌমি ভাইকে নেবে বলে আছে, তো ওকে দিয়ে দেব। তারপরে আমি জল খাবারের জন্য মুড়ি খাবার তরকারি করব, তারপরে ঝাঁট দেব, আরও কী সব কাজ আছে ওইগুলো করব। বাবু ততক্ষণ খেলা করবে না গো বাবু। ওরে বাবারে, ওরে বাবারে, বেশ চলো চলো, এইটুকু এইটুকু এরকম করছে। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আমি সারাদিন কি ভিডিও করবো, আমি কি করবো তোমাদেরকে দেখাবো, আর দেখাবে না মুখ। তো চলো সৌমিকে বাবুকে দিয়ে আমি একটু আম বাগানের দিকে গিয়েছিলাম। মানে আমাদের তো একটা আম গাছ আছে, তো ওই দিকে গিয়েছিলাম। সেখানে দেখলাম বৌদি কাটছিল, আর বৌদি হঠাৎই আমাকে বলে উঠলো যে মিষ্টি আলু খাবি। তখন বৌদিকে বললাম আমি যে তোলো তো দেখি কেমন হয়। প্রথমে বৌদি আলুটাকে তুলতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, কেননা একটা বড় গাছ আছে, সেই গাছের মাঝখানে আলুটা হয়েছিল। অনেক দিন তোলা হয়নি, প্রায় 5-6 বছর আলুটা তোলা হয়নি। মানে আমাদের বাড়িতে তেমন কেউ একটা খায় না। হঠাৎই বৌদি দেখলো ওখানে কাটছিল বলে, সেই জন্য আমাকে জিজ্ঞাসা করলো। আর আমি বড়দাদাকে ডেকে নিয়ে গেলাম যে বৌদি পারছে না, তুমি একটু ওটাকে তুলে দাও। কিন্তু বড়দাদাও কিন্তু পুরো আলুটা তুলতে পারেনি। দেখতেই পাচ্ছ এখানে কাটা কাটা আলু উঠেছে, মানে ওটাকে টুকরো হয়ে গেছে, মানে শেকড়টা এতটাই নিচে আছে যে ওটা ওঠেনি। তাই বৌদি বললো যে যতটা পেয়েছি এতটাই আমাদের হয়ে যাবে, তো ওটা থাক, আবার আরেক দিন নেওয়া হবে। তো এখানে আমি এই বালতির মধ্যে এই কটা টুকরো নিয়ে এসেছিলাম, আর যে বড় যে টুকরোটা ছিল সেটা ও বাড়িতে বৌদি নিল, কেননা ওদের বাড়িতে তো অনেকগুলো লোক, তো ওরা খাবে। আর আমাদেরও যেটা দিয়েছে সেটা 2 দিন হয়ে যাবে, কেননা শব্দ খেলে হবে না, আলুও দিতে হবে। তো অনেকটা তরকারি আমার একদম ভালো লাগে না, ওই যেটা রাতের বেলা রাতের বেলা তো এটা খাওয়া যাবে না, এটা দিনের বেলায় মাছ দিয়ে মাকে বলেছিলাম ঝোল করতে। তো ঝোলটা রাতে কি দিয়ে খাবো, রাতে তো রুটি খাবো আজকে, তার জন্য অল্পই নিয়েছিলাম। দেখতে কি সুন্দর আসছে তাই না? ভেতরটা মনে হচ্ছে যেন এই বেগুনি বেগুনি কালারের হবে, কিন্তু এটা বেগুনি কালারের না, এটা সাদা সাদা মতো। অনেকটাই খোসা ছাড়াতে হবে, মানে বাদ দিতে হবে, তারপরে পাওয়া যাবে। তো অনেক দিন আগে খেয়েছিলাম, প্রায় 5 বছর আগে বৌদিরা যখন এনেছিল বাবার বাড়ি থেকে, তখন খাওয়া হয়েছিল। তো এটা খেয়ে দেখবো, আর তোমরাও যদি এইটা খেয়েছো কোনো দিন তো কমেন্ট করে জানিও, দেখি কাটার সময় তোমাদেরকে দেখাবো। বৌদি তো আলুটা ভালো করে ধুয়ে দিয়েছিল, তাই আমি আর ওটাকে ধুইনি। তো ওটাকে রেখে মুড়ি খাবারের জন্য এটাকে ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে বাসনগুলো ধোয়া হয়নি, মাই ধুয়ে নেবে, কেননা বাবু আজকে আমার কোল থেকে অতটা নামছে না। সকালবেলা মনে হলো যে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে, হয়তো খেলা করবে, কিন্তু এই যে বাচ্চা ছেলের মন, কখন কি হয়তো বোঝা যায় না। এক সময় কখনো বলে যে আমার কাছে থাকবো, আবার অনেক অনেক সময় কিন্তু খেলাও করে, বেশিরভাগ সময়ও খেলাই করে, কিন্তু কিছু করার নেই। আজকেও আমার কাছ থেকে নামতে চাইছে না, তো ওকে কোলে কোলে করে নিয়েই কিন্তু আমি মুড়ি খাবারটা করে নিয়েছিলাম। তারপরে মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিলাম, এই সময়টুকুই আজকেও ঘুমিয়েছিল।
মাছটা ধুয়ে আসার পরে দেখলাম বাবু উঠে গেছে। আজকে মা যখন রান্না করেছে তখন আমি পুচুকে নিয়ে শুয়ে পড়েছিলাম, মানে পুচুকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তো উঠে দেখি, আমি উঠতামও না, মা আমাকে ডাকলো যে ও ঘুমিয়েছে, তুই চানটা করে আয়। তো কোনো রকমে গিয়ে চানটা করতে করতে আবার উঠে পড়েছে মহারাজা। তো মায়ের তো রান্না হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না কিভাবে কাটলো বা কিভাবে করলো। তো খাওয়ার সময় দেখাবো। তো এখন কি কি রান্না করেছে সেটাই তোমাদের সঙ্গে দেখাই। দেখো, এখানে তো ভাত আছে। এই কদিন গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য না মা উনানে রান্না করছে, গ্যাস পাওয়া যাচ্ছে না বলছে। তো এখানে করেছে ডাঁটা দিয়ে, আর ওই সেই মিষ্টি আলু, এটা মিষ্টি আলু, এইটা দিয়ে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল। আর আর একটা করেছিল এখানে আমচুর। এই আমচুরটা খেতে আমার দারুণ লাগে, মানে শুকনো আম করা। এখানে পুঁই চচ্চড়ি। তো মা খাবার বেড়ে দিয়েছে, দাদা ফোন করেছে, মা কথা বলছে, আর আমি এদিকে খাবো। আমাদের বাড়িতে তরকারিটা তো একটু বেশি খাই, তো এখানে পুঁই চচ্চড়ি করেছিল মাছের মাথা দিয়ে। তো এটা আমি অনেকটাই নিয়েছি। আর বড় মা দিয়ে গেল সর্ষে ডাঁট, সর্ষে দিয়ে করেছে। আর এখানে এইটা গরম। দারুণ হয়েছে। চলো আমি খেয়ে নিই, তারপরে বাবু যদি ওঠে বেড়াতে নিয়ে যেতে হবে, কেননা দুপুরবেলা তো ঘুম তো হয়ে গেল। আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। চলো খাই। তোমরা দেখলে বুঝতে পারবে, ওই যে মিষ্টি আলুটা ছিল, মিষ্টি আলুটা এতটাই পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। অনেক দিন পর খেলাম তো, মানে অনেক বছর আগে খেয়েছিলাম। এটা খেতে অনেকটা সেই কাঁচা কলা ঝোলে দিলে যেরকম লাগে না, সেরকম লাগছে। তোমরা কি কেউ এই আলুটা খেয়েছো? দুজনাই দুপুরবেলাতে ভালো রকম ঘুম দিয়ে দিয়েছি, সেই জন্য এখন খেলা করছে, মায়ের আর ঘুম হচ্ছে না। তো এখন আমি আর আমার বাবু মিলে রাস্তায় চড়তে যাচ্ছি। বাবু মুখটা কেমন করে আছে, একবার হাসলে হাসে, একবার হেসে দাও, একবার হেসে দাও, একবার হেসে দাও। চলো আমরা ঘুরতে যাই। আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাবু টাটা বলে দাও। টাটা সবাইকে, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরে ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, তাই তো? বলে টাটা।